আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। আসলে ইসলাম পরশ পাথরের মতো, যার পরশে আসলে মানুষ সোনা হয়ে যায়। তাই তো কবি বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক, কে পেয়েছে তারে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, আমরা তাদেরই বুঝি। আমরা জানি যুগে যুগে মানুষকে আলোর পথ দেখিয়েছেন এই ইসলাম। তরবারি নয়, শান্তি স্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করেছে ইসলাম। ইসলামের সৌন্দর্য বর্ণনা করে আসলে শেষ করা যায় না। আমরা ছোট্ট একটি অনুষ্ঠানে শুধুমাত্র কিছু শিরোনাম নিয়ে আজ আলোচনা করব। ইসলাম যে কথাটি আমাদেরকে বলে, যেমন কোরআনুল কারিমের সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে। মানুষকে মানুষের গোলামির শিকল থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর ইবাদতের কথা বলেছেন। মাথা অবনত একমাত্র সৃষ্টিকর্তার সামনেই করবে। এই যে মানুষের স্বাধীনতা, এটা ইসলামের একটি বড় সৌন্দর্য, যে মানুষের কাছে হাত পাতবে না। আল্লাহর রিজিক দিয়ে চলা মানুষের কাছে মানুষ যাবে না, যাবে একমাত্র আল্লাহর কাছে। সবার সমান অধিকারের কথা বলেছেন ইসলাম। আমরা জানি যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছেন। আরব, আজম, সাদা কালো, ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ নেই। একমাত্র সম্মান এবং মর্যাদার ভিত্তি তাকওয়া এবং আল্লাহ ভীতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তোমাদের জাহিলি যুগের মিথ্যা অহংকার এবং পূর্বপুরুষদের নিয়ে গর্ব করার প্রথা থেকে বিলুপ্ত করেছেন। মুমিন হলো আল্লাহ ভীরু আর পাপী হলো দুর্ভাগা। তোমরা সবাই আদম সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি। মানুষের উচিত বিশেষ গোত্রভুক্ত হওয়াকে কেন্দ্র করে অহংকার না করা। সুনান আবু দাউদ শরীফের হাদিস। এরপর মা বাবার সাথে যে বিশেষ আচরণ, ভালো আচরণ এবং মর্যাদাপূর্ণ আচরণ করা, এটি ইসলামের একটি বড় সৌন্দর্য। মা বাবা পৃথিবীর আলো দেখার মাধ্যম। সেই মা বাবাকে সম্মান এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছে ইসলাম। প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করার কথা বলেছে ইসলাম। এটি আমাদের একটি বড় সৌন্দর্য ইসলামের জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, কে সে? হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না, সে প্রকৃত মুমিন নয়। বুখারী শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর প্রতিও দয়াশীল ছিলেন এবং ইসলামে পশু প্রাণীর প্রতি দয়া, এটা ইসলামের একটি সৌন্দর্য। ইসলাম ধর্মে অবলা প্রাণী, পশু পাখির সঙ্গে সুন্দর আচরণ এবং দয়া প্রদর্শন করার কথা বলা হয়েছে। ইসলাম প্রাণীদের অধিকার রক্ষার কথা বলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবারা জানতে চেয়েছিলেন, জীবন্ত জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্যও কি আমাদের পুরস্কার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্য প্রতিদান আছে। প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্য প্রতিদান আছে। সমাজে যে সামাজিক ভ্রাতৃত্ব তৈরি, এটি ইসলামের একটি বড় সৌন্দর্য। আমরা জানি যেসব জিনিস একে অপরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন এবং সম্প্রীতি বৃদ্ধি করে, সেসব বিষয়ে গুরুত্ব আরোপ করেছে ইসলাম। অন্যদেরকে দান করা, হাসি মুখে কথা বলা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এগুলো যেসব জিনিস ঘৃণা তৈরি করে, বিদ্বেষ সৃষ্টি করে, এসব থেকে নিষেধ
করেছে ইসলাম। পরনিন্দা, অন্যের প্রতি খারাপ ধারণা, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো জঘন্যতম অপরাধ বলে বিবেচিত করা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলা সূরা হুজরাতে সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা একে অন্যের দোষারোপ করো না এবং একে অন্যের যে মন্দ উপাধি, এই মন্দ উপাধিতে ডেকো না। অনেক রকম অনুমান থেকে বেঁচে থাকো। তোমরা কারো গোপন ত্রুটি অনুসন্ধানে পড়বে না এবং তোমাদের একে অন্যের গীবত করবে না তোমরা। আর নিজেদের পরিপাটি রাখা, এটাও ইসলামের একটি বড় সৌন্দর্য। আমরা জানি এ বিষয়ে সাজসজ্জা, সৌন্দর্য, এগুলোর প্রতি উৎসাহিত করেছে ইসলাম। সুন্দর পোশাক পরিধান করা, পরিপাটিভাবে চলা ইসলামের সৌন্দর্য। নিজেকে অগোছালো, অপরিচ্ছন্ন, ময়লা আবর্জনা যুক্ত রাখার অনুমতি ইসলামে নেই। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এও কি অহংকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য এবং ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। মুসলিম শরীফের হাদিস। সুতরাং কেউ যদি সুন্দর পোশাক পরিধান করে তা আর সুন্দর জুতা পরিধান করে, এটা শরীয়ত সম্মত, তা অহংকারে অন্তর্ভুক্ত হবে না। এ তো ছিল অল্প কিছু সৌন্দর্যের কথা। ইসলামে এমন সৌন্দর্য রয়েছে যে সৌন্দর্য দেখে 40-50 বছরের পালন করা ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছে মানুষ। তো আমরা আজকের ইসলামের সৌন্দর্যের কথা শুনবো আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে সুন্দর মুহূর্ত, সুন্দর একটি বিষয়ে কিছু কথা বলার আল্লাহ পাক আমাকে সুযোগ দিলেন। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাকেও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দিচ্ছি যে এত চমৎকার একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আসলে আলোকিত প্রতিদিন যে প্রোগ্রাম পুরা জাতিকে আলোকিত করবে, পুরা শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বব্যাপী ইসলামের শাশ্বত বাণী, সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তুলবে এবং ইসলাম আসলে কি এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে। আমার মনে হয় এই উদ্দেশ্যকে কেন্দ্র করে এই প্রোগ্রামের আয়োজন। এবং আজকের এই আলোচনার বিষয় বড় কোনো বিজ্ঞ ইসলামিক স্কলার আলোচনা করলে আরও বেশি ভালো হতো। আমি একজন নগণ্য এবং ছোট মানুষ, হয়তো এত ভারী বিষয় আমি ফুটিয়ে তুলতে পারবো না আমার অযোগ্যতার কারণে, কিন্তু বিষয়টা এত চমৎকার, এত ভালো লেগেছে যে এটা আসলে প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে খুব বেশি আলোচনা হওয়া দরকার। এক প্রোগ্রামে এই বিষয়টা শেষ না করে একাধিক বিষয়ে একাধিক প্রোগ্রামে আলোচনার বিষয়টা আনা দরকার। এত গুরুত্বপূর্ণ। কারণ হলো ইসলাম শুধু মুসলমানদের ধর্ম না, ইসলাম সামাজিক ধর্ম। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। যে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন এবং ধর্ম হিসাবে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড হিসাবে ইসলাম এসেছে। যে কারণে আমরা সকাল সন্ধ্যা পাঠ করি, রাদিতু বিল ইসলামি দীনা। আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। তো অ্যাজ আ মুসলিম হিসাবে আল্লাহ আমাকে কি দিলেন, কেমন একটি সুন্দর ধর্ম জীবন ব্যবস্থা আমার সামনে দিলেন, কেমন গাইডলাইন আমার সামনে দিলেন, এটা মুসলিম হিসাবে এটা আমাদের অনেক বেশি অজানা। তাহলে আমাদের জানা উচিত, জানলেই না ইসলামের প্রতি আমার ভালোবাসা তৈরি হবে। ইসলাম আমাকে কি দিয়েছে? ইসলামের এমন কোনো সাইড নাই ইসলামের মধ্যে যে জায়গাটা ইসলাম কোনো গ্যাপ রেখেছে, কোনো সাইড নাই। বরঞ্চ আপনি শুরুতে বলছিলেন যে একটা পরশ পাথর, এর সাথে এসে কত মানুষ পথ পেয়েছে, তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে যে আমি আসলে ভুলের পথে ছিলাম। তার বাপ, তার দাদা, তার পূর্বপুরুষের ধর্মকে তারা ছেড়ে দিয়েছে একমাত্র ইসলামের ছোঁয়া পাওয়ার কারণে। ইসলামের ছোঁয়া পাওয়ার কারণে আরবের জাহিলি যুগ, যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যেখানে বর্বরতার এমন কোনো দিক ছিল না,
যেটা সেই যুগের মানুষের মধ্যে ছিল না। এমন একটা যুগের মানুষ ইসলামের ছোঁয়া পেয়ে খয়রুল করুনি করনি, নবীর ভাষায় এরা হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। যারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উনি ঘোষণা দিয়েছেন অর্ধজাহানের খলিফা, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ওই কুকুরের ব্যাপারে আমি উমরকে জিজ্ঞাসা করা হবে। অথচ যারা ছিল জোর যার মূল্যক তার, যার সম্পদ কে দখল করবে, কার সম্পদ কে ভোগ করবে, জবরদস্তি করে তারা ভোগ করার পিছনে যারা লিপ্ত ছিলেন, ওই মানুষগুলো ঘোষণা দিচ্ছেন যদি ফোরাত তীরের একটা কুকুর না খেয়ে মারা যায় আমি রাষ্ট্রের প্রধান, আমি এই জায়গায় জিজ্ঞাসিত হব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরের দিন উনি কাপড় নিয়ে বের হয়ে গেছেন যে আমারকে কি করতে হবে, কাপড় বিক্রি করে আমার জীবন চালাইতে হবে। অথচ উনি রাষ্ট্রের প্রধান। ওনার স্ত্রী ওনাকে বললেন আমাদের মিষ্টি খেতে মনে চায়, উনি বললেন টাকা নাই, রাষ্ট্রের প্রধান বললেন ঠিক আছে আমি বাঁচিয়ে সংগ্রহ করতে পারি কিনা। উনি বাঁচালেন, বাঁচাতে বাঁচাতে বেশ কিছুদিন পরে বললেন আজকে মিষ্টির ব্যবস্থা করেন। কিভাবে? অল্প কিছু এই যে টাকা জমিয়েছি এটা দিয়ে নিয়ে আসেন। উনি টাকাটা নিলেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। জমা দিয়ে ঘোষণা দিলেন যে এই পরিমাণ অর্থ বরাদ্দ কম হলেও আমি আবু বকরের ফ্যামিলি চলবে। উনি ঘোষণা দিলেন যে আমার এতটুকু বেশি গ্রহণ করা আমার জন্য জায়েজ নাই, আমি রাষ্ট্রের প্রধান। কেমন মানুষ তৈরি করেছে! খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়িয়ে গেলেন যে আমাদেরও যে কাপড় পেয়েছে আমরা বরাদ্দ, আমাদের জুব্বা তো এতটুকু লম্বা হয় নাই, আপনার জুব্বা লম্বা হলো কেন? আগে জবাব দেন, এরপর আপনার বক্তৃতা শুনবো। ওনার ছেলে দাঁড়িয়ে বললেন যে আচ্ছা জবাব আমি দিলে হবে? কয় হ্যাঁ। কয় আমিও তো একজন রাষ্ট্রের একজন দায়িত্বশীল, একজন সন্তান, রাষ্ট্রের একজন নাগরিক, আমার বাবাও একজন নাগরিক, উনিও একটা পেয়েছেন আমিও একটা পেয়েছি। আমি চিন্তা করলাম দুইজনে একাত্র না বানিয়ে আলাদা আলাদা না বানিয়ে আমি আমারটা বাবাকে দিয়ে দিই, বাবারটা একটু লম্বা হয়ে যাক, বাবারটা এই জন্য পূর্ণতা পেয়েছে। উনি বললেন ঠিক আছে এখন আপনার বক্তৃতা শুনবো। এমন মানুষ তৈরি করেছে রাষ্ট্রপ্রধানের সামনে অকপটে ওনাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারে। এটা ইসলামের কারণেই হয়েছে, ইসলামের কারণেই হয়েছে। ইসলামের এই শাশ্বত বাণী এবং সৌন্দর্যগুলো আজকে আমাদের সামনে না থাকার কারণে আমরা বিভিন্ন তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছি। মানুষের একটা চাহিদা এবং প্রয়োজন যে মানুষ শান্তি তালাশ করবে। মানবতার কল্যাণে অনেক সংস্থা হয়েছে, হিউম্যান রাইটসের সংস্থা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে বিশ্বব্যাপী। আমরা যদি এই বিশ্বব্যাপী যতগুলো সংস্থা আমরা যদি ইসলামের এই বাণীগুলো সুন্দরভাবে তাদের সামনে পেশ করতে পারতাম, মনে হয় পৃথিবীতে আর কোনো ধরনের সংগঠনের প্রয়োজন পড়তো না। ইসলামের এই এক সংগঠনই মানবতার জন্য মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। ইসলামের এই সৌন্দর্যগুলো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জাতির কাছে পেশ করার জন্য যে আপনি নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম বিনিময় দান করেন। কয়েকটি বিষয়, সময় খুবই অল্প, টাইম মনে হয় অল্প কয়েক মিনিটই আছে, হয়তো আমি কয়েকটা বিষয় শুধু পেশ করব। দেখেন এমন কোনো সাইট নাই যে ইসলামের সৌন্দর্য বিদ্যমান নাই। এক নম্বরে যদি আমরা দেখি একাত্মবাদের উপরে বিশ্বাসের যে বিষয়টা, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা ইসলামের একটা অন্যতম সৌন্দর্য। আপনি যদি একাধিক প্রভুকে আপনি মানেন, একাধিক ব্যক্তির আপনি পূজা করেন, একাধিক মানুষকে আপনি অনুকরণ করতে চান, আপনি কখনোই সবাইকে অ্যাট এ টাইমে একসাথে খুশি করতে পারবেন না। আর একজনকে যদি সন্তুষ্ট করার পিছনে আপনি কাজ করেন তাহলে তাকে সন্তুষ্ট করা খুবই ইজি এবং সহজ। এই জন্য ইসলামের সৌন্দর্য হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা ইসলামের সৌন্দর্য যে রব হবে একজন, রব হবে একজন, যা দাসত্ব করবে সে হবে একমাত্র একক এবং অদ্বিতীয়, যার হাইয়ুম কাইয়ুম, যার বৈশিষ্ট্য হবে চিরঞ্জীব, যিনি হবেন সব কিছুর উপরে ক্ষমতাশীল, যার ক্ষমতার কোনো ঘাটতি থাকবে না, যিনি কখনো ঘুমাবেন না, যিনি সব কিছুকে একক কর্তৃত্ব এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, এরকম ব্যক্তি একজন হবে প্রধান। এই বাংলাদেশে যদি একাধিক রাষ্ট্রপ্রধান থাকে ঝগড়া লেগে যাবে। পৃথিবীতে যদি একাধিক মানুষ একই এলাকা পরিচালনা করে ঝগড়া লেগে যাবে। একই ফ্যামিলিতে যদি একাধিক মানুষ পরিচালনা করে ঝগড়া লেগে যাবে। তাহলে আপনি অ্যাট এ টাইমে যদি একাধিক প্রভুকে সন্তুষ্ট করতে চান সম্ভব না। এটি ইসলামের সৌন্দর্য যে দ্বীনের ব্যাপারে প্রভু হবে একজন, যাকে মানুষ গ্রহণ করে তার কাছেই মাথা ঠোকাবে এবং বাকি সবাই তার মাখলুক, উনি একমাত্র খালেক। এর ইসলামের সৌন্দর্য, প্রধানতম সৌন্দর্য ইসলাম দিয়েছে আমাদেরকে যে রব হিসাবে একজনকে গ্রহণ করতে হবে। এরপরে এসেছে সেই ইবাদতেরটাও পুরাটাই সৌন্দর্য।
ইসলামের প্রত্যেকটা ইবাদত আপনি একটা একটা যদি খোঁজ করেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওনার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনি বলেছিলেন আয়াতটা যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য। যতগুলো ইবাদত আমাদের সামনে দিয়েছেন, যতগুলো ইবাদত আমার সামনে দিয়েছেন, এই প্রত্যেকটা ইবাদতই এক একটা সৌন্দর্য বৈশিষ্ট্যমণ্ডিত। যে নামাজ সালাতের একটা ইবাদত দিয়েছেন, যার মাধ্যমে আমাদের আত্মিক প্রশান্তি আসে, অন্তরের ভিতরে একটা সুকুন এবং শান্তির আবহাওয়া বয়ে যায়, এবং এর মাধ্যমে মানুষ সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকতে পারে, অপরাধ কর্মকে ছেড়ে দিতে পারে। তাহলে এটা শুধু একটা ইবাদত না, বরঞ্চ এই ইবাদতের মাধ্যমে দুনিয়ার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যে রবের সামনে দাঁড়িয়ে অবনত মস্তকে সে দাঁড়িয়ে থেকে এই কথাটা স্বীকৃতি দেয়, আমি যদি আজকে অপরাধ করি, আরেকজনের উপরে জুলুম করি, যে রবের সামনে আমি দাঁড়ালাম ওই রবের কাছে এই ব্যাপারে আমার জিজ্ঞাসিত হতে হবে। উনি পুরা অপরাধ জুলুমকে ছেড়ে দেয়। আজকে যদি আমি দুর্নীতি করি, কালকে হাসরের ময়দানে রবের কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। উনি নামাজে দাঁড়িয়ে অপরাধটাকে ছেড়ে দেওয়ার সবক নিয়ে যান। আমার পারিবারিক জীবন সুন্দর করতে হবে, যদি অপব্যবহার করি এই রবের কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এই ইবাদতের মাধ্যমে, এই নামাজ সালাতের মাধ্যমে মানুষ তার অপরাধ কর্ম ছেড়ে দেওয়ার প্রশিক্ষণ নেয়। হাদিসে কোরআনে আয়াত আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মানুষকে মুক্ত রাখে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 5 বার দাঁড়িয়ে ইসলাম দেখিয়ে দিয়েছে যে কিছু সময় পর পর আল্লাহর সামনে দাঁড়াও, কিছু সময় পর পর তুমি আল্লাহর সামনে দাঁড়াও। একটা কাজ শেষ করে আসছো, আল্লাহর সামনে দাঁড়াও। আর একটা কাজ শেষ করে আসছো, আল্লাহর সামনে দাঁড়াও। সকালে ঘুম থেকে উঠেছো, আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি শুরু করো। রাত্রে ঘুমাতে যাবা, রবের সামনে দাঁড়িয়ে তুমি শুরু করো। মধ্য রজনীতে উঠে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার কর্মের হিসাব দাও। তার মানে যদি মানুষ রবের সাথে কানেক্টেড থাকে নিয়মিত, রেগুলারলি এই ইবাদতের মাধ্যমে, তাহলে এর দ্বারা অপরাধ কর্ম দুনিয়াতে সংগঠিত হওয়ারই কোনো সুযোগ নাই। কারণ বারবার তার মাইন্ডে রিমাইন্ডার আসবে বারবার যে আমি অপরাধ করলে আমার আরেকজন বস আছে, আমি অপরাধ করলে আমার বসের সামনে দাঁড়াইতে হবে, ওনার সামনে জবাবদিহিতা করা লাগবে। তাহলে এর চেয়ে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে সপ্তাহে একদিন আবাদত, মাসে একদিন আবাদত, বছরে একবার আবাদত, এখানে তো আপনার ভিতরে সেই ফিলিংসটা আসবে না, দায়বদ্ধতা আসবে না। ইসলামের একটা সৌন্দর্য। আপনি নামাজের পরে সলাতের দিকে, আপনি সওমের দিকে যান, খাবার গ্রহণ না করে মনে হচ্ছে যে দিনব্যাপী না খেয়ে যাচ্ছে। ইসলামের একটা সৌন্দর্য যে আপনি খাবার গ্রহণ না করে আপনার আশেপাশে দরিদ্র মানুষ যারা, এরা খাবার পাচ্ছে কি না, এদের কি কষ্ট হয়, এরা কিভাবে তাদের জীবন চালায়, আপনি 10 ঘন্টা 12 ঘন্টা, কোনো সময় 15 ঘন্টা না খেয়ে থাকার মাধ্যমে আপনি সেই তালিম নিচ্ছেন যে আমার পাশের এক ভাইকে কিভাবে সহযোগিতা করব। উনি না খেয়ে আছেন, এত কষ্ট হয় ওনার, আজকে ওনারই পরিমাণ কষ্ট হয়। আমি না খেয়ে থাকলে আমার যেমন কষ্ট, আমার ভাইয়েরও তো কষ্ট হয়। আপনি সে থেকে শিক্ষা নিচ্ছেন। এরপরে যাকাতের মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে যে আপনার আত্মিক প্রশান্তির সাথে সাথে আপনার অর্থের মাধ্যমে অন্যকে সহযোগিতা করার যে আনন্দ, আপনি এর মাধ্যমে সে আনন্দ খুঁজে পাচ্ছেন। হজ্জের মাধ্যমে আপনি সরাসরি রবের সাথে ডাইরেক্ট কানেকশন, ওনার ঘরের সামনে গিয়ে আপনি ইবাদত করার মাধ্যমে নিজের জীবনটাকে রবের সামনে উৎসর্গ করার শিক্ষা নিয়ে আসছেন। প্রত্যেকটা ইবাদতের যদি আমরা মৌলিক বিশ্লেষণের দিকে যাই, তাহলে অসংখ্য দুনিয়ার এবং মানবিক লাভ এবং ফায়দা ভরপুর করে রেখে দিয়েছেন রব্বি কারীম, যার মাধ্যমে পুরা দুনিয়াটা সুন্দরভাবে সুসজ্জিত হয়। আপনি যদি একবারে সিম্পল জিনিস, যে মানুষ আবিষ্কার করেছে অনেক কিছু, একজনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করা ইসলামী নির্দেশ এসেছে। এটা আধুনিক ব্যবস্থাপনায়ও নিঃসন্দেহে মানুষ অপছন্দ করে, কিন্তু আপনি তার ঘরে প্রবেশ করবেন, আপনি তাকে কিভাবে তাকে সম্বোধন করবেন, আপনি স্বাভাবিক দুনিয়ার সিস্টেমে ইসলামকে বাদ দিয়ে আপনি কোনো একটা শব্দ আপনি চয়েস করেন, তো আপনি হয়তো বা তাকে গুড মর্নিং বলে সম্বোধন করবেন, ওয়েলকাম বলে সম্বোধন করবেন, অথবা এনিহাউ যে কোনো একটা শব্দ আপনি সম্বোধন করবেন। অথচ তার সাথে একজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আমার সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, অপরিচিত একজনের সাক্ষাৎ হয়েছে। ইসলাম আমাকে সম্বোধন করে শিক্ষা দিয়েছেন, আমি সবার আগে বলি আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর চেয়ে উত্তম শব্দ আবিষ্কার করার কারো পক্ষে কি সম্ভব? গুড মর্নিং, আপনার শুভ সকাল, আমরা বাংলায় বললে শুভ সকাল, গুড মর্নিং ইত্যাদি ইত্যাদি আমি একটা শব্দ বানাতে পারবো। বাট এর চেয়ে উত্তম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য দোয়া করে আপনার সাথে আমার সাক্ষাৎ শুরু করলাম, আপনার সাথে বিদায় নিলাম, আপনার প্রতি দোয়া করে আপনার উপর আল্লাহ পাক শান্তি বর্ষিত করুক। আপনার ঘরে প্রবেশের জন্য আমি চাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। এর চেয়ে বেটার কোনো ওয়ার্ড, বেটার সেন্টেন্স, বেটার কোনো শব্দ
পৃথিবীবাসী এত কোটি মানুষ, এত ধর্ম, 4000 ধর্ম আছে পৃথিবীতে, এর চেয়ে বেস্ট একটা শব্দ, একটা বাক্য বানিয়ে দেখা পৃথিবীর মানুষ, তাহলে ইসলামের এটা সৌন্দর্য না? এর চেয়ে বেস্ট কোনো ওয়ে তো আমার জানা নাই। আমি মুসলমান হিসাবে আমি বলবো যে নাই, বাকি অন্যরা খুঁজে আমাদের সামনে পেশ করে দেখাক যে এর চেয়ে বেস্ট কোনো ওয়ার্ড তাদের কাছে আছে। তাহলে ইসলামের এটা কত বড় সুন্দর। আপনি একটা একটা জায়গায় আসেন, ইবাদতের পরে আপনার একই জায়গায় আপনি সহ অবস্থান করবেন, একই ধর্মের লোক সবাই হবে না। বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষ আছে, বলেন দেখি এই ধর্মের মানুষের বসবাস করা, তার ধর্ম সে মানবে, তার মতো করে তার রব আছে বা তার একটা নির্দিষ্ট একটা গতিপথ আছে, আমার একটা নির্দিষ্ট একটা গতিপথ আছে, আমাদের আল্লাহর একটা ইসলামের বিশ্বাস। ইসলাম আমাদেরকে বলে দিলেন লা ইকরাহা ফিদ্দীন। আমি জোর করে ওই ভাইকে আমি আমার ধর্মের মধ্যে দাখিল করব না, ওনার ধর্ম পালনে আমি ওনাকে বাধা দিব না। উনি ওনার মন মতো উনি ধর্ম পালন করছেন, উনি যা ইচ্ছা তাই করবেন। পাশাপাশি 2 মুসলমান বসবাস করবে, এক মুসলমান হিন্দু বসবাস করবে, মুসলমানের সাথে খ্রিস্টান বসবাস করবে, ইহুদি ধর্মের লোকে বসবাস করবে, নাস্তিকরা বসবাস করবে, ভিন্ন ধর্মের অসংখ্য মানুষ বসবাস করবে। 4000 ধর্মের 4000 মানুষ বাংলাদেশে বসবাস করলেও যদি প্রকৃত ইসলামের ব্যবস্থাপনা মানুষের ভিতরে থাকে, তাহলে কোনোদিন কোনো ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগবে না। কেন লাগবে না? আমি তো তাকে বাধ্য করব না। লা ইকরাহা ফিদ্দীন, আমার ধর্ম তুমি মানো, আমার তোমার কোনো বাধ্যবাধকতা নাই, তোমার প্রতি আমার কোনো চাপ নাই, তুমি তোমার ধর্ম মানো। ভাই তোমার সাথে উত্তম আচরণ করা ইসলামে আমার শিক্ষা এটা। বরঞ্চ আমার বাসায় খাবার রান্না হলে তোমার বাসায় খাবার পৌঁছে দেওয়া, আমার বাসায় খাবার রান্না হলে এমনকি ঝুল অতিরিক্ত দিয়ে তোমার বাসায় পৌঁছে দেওয়া ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে। জুলুম করা তো অনেক দূরের কথা। একজন মুসলমান দ্বারা অমুসলিম নির্যাতিত হলে যদি সবাই তার মধ্যে জড়িত থাকে, সে নিরপরাধ হয়, সবাই অপরাধ। ইসলাম সবাইকে শাস্তির বিধান রেখেছে। এর চেয়ে সহ অবস্থানের জন্য সুন্দর বিধান আর কি হতে পারে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের মতো মানতে থাকো, আমি আমার মতো মানতে থাকি। বলে দিলেন যে কেউ কারো ধর্মের গুরুদেরকে, ধর্মের উপাস্যদেরকে গালি দিবা না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা দুউনা মিন দুনিল্লাহ, তোমরা অন্যের ধর্মের উপাস্যদেরকে গালি দিও না। তারাও ভুলবশত তোমার ধর্মের উপাস্যদেরকে, রবকে গালি দিতে পারে। তাকে গালি না দেওয়া, তাকে সহায়তা করা, তার কর্মকাণ্ডে হেল্প করা, মানবিকতার দৃষ্টি বিবেচনায় তার সামনে যাওয়া, তার কোনো বিপদ আপদে প্রতিবেশী হিসেবে তার পাশে দাঁড়ানো, এর যে সুন্দর ব্যবস্থাপনায় পৃথিবীতে আর কে দেখাতে পেরেছে? হ্যাঁ, আমি ব্যক্তি দিয়ে ইসলামকে মানা যাবে না, আমি ব্যক্তি হিসেবে ইসলাম আসবে না, কিন্তু ইসলাম আসবে তো তার সৌন্দর্যের মাধ্যমে, তার ইসলামের সেই শিক্ষার মাধ্যমে, বাস্তবতার নিরিখে কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে, এর মাধ্যমে আসবে। আপনি দায়িত্বশীল সমাজপতি, আপনার অধীনস্থদের সাথে আপনি কি আচরণ করবেন? ইসলামে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। যদি ইসলামের এই একটা বাণী মানা হয়, বাংলাদেশে কোনো ধরনের মিল ফ্যাক্টরিতে কখনো আন্দোলন হবে না। আজকে পর্যন্ত আপনি দেখেন যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলন কি নিয়ে? বেতন বকেয়া পরিশোধ নিয়ে। সবগুলো আন্দোলন তাদের ন্যায্য পাওনা অধিকার আদায়ের জন্য। ইসলামের শাশ্বতবাণী শিখিয়ে দিয়েছেন যে একজন শ্রমিক শ্রম শেষ হওয়ার পরে তার শরীরের ঘাম শুকানোর আগে তার বিনিময় পরিশোধ করো। বলেন ইসলাম একজন শ্রমিকের অধিকার এর চেয়ে নিশ্চিত কিভাবে করবে? কে পেরেছে? এত শ্রমিক ফেডারেশন আছে, এত সংস্থা আছে, শ্রমিকদের রাইটস নিয়ে এত প্রকারের আন্দোলন হয়, এত প্রকারের কথা হয়। বলেন শুধুমাত্র এই স্লোগানটা নিয়ে যদি তারা আগাতেন যে ইসলামের নির্দেশ, তুমি মুসলমান, তোমাকে ইসলামের নির্দেশ মানতে হবে, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও, তোমার সাথে যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী তাকে তুমি পাওনা পরিশোধ করতে বাধ্য। এমনকি দ্রুত সময়ের মধ্যে 30 তারিখে 10 তারিখ পর্যন্ত যেতে হতো না, 30 তারিখে তোমার মাসিক ডিউটি শেষ, রাত্রিবেলায় ডিউটি হওয়ার সাথে সাথে পৌঁছে দেয় ইসলামের নির্দেশ এটা। তাহলে বাংলাদেশে কোনো জায়গায় আপনি মনে করেন কোনো মিল ফ্যাক্টরিতে আর শ্রমিক আন্দোলন হতো? কোনোভাবেই হতো না। আপনার দাবি আদায় করবেন, মা সুন্নতের কষ্ট দেওয়া ইসলামে নিষেধ এসেছে, যে কোনো বড় দাবি হোক না কেন। আপনার দাবির জন্য তো আপনি আমাকে কষ্ট দিতে পারেন না, আপনার দাবি আদায়ের জন্য তো আপনি আরেক ভাইকে কষ্ট দিতে পারেন না, আরেক ভাই জানমাল আপনি নষ্ট করতে পারেন না, আরেক ভাইয়ের কোনো প্রকারের ক্ষতি সাধন করতে পারেন না। ইসলাম নিষেধ করে দিয়েছে যে তাহলে পুরো বাংলাদেশে কোনো প্রকারের কি থাকতো না, শ্রমিক আন্দোলন বলেন, রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার আন্দোলন থাকতো না। আজকে নারীর অধিকার নিয়ে অসংখ্য কথা হয়। নারীর অধিকার প্রতিষ্ঠা যারা করতে চান, আমরা বলি নিঃসন্দেহে আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, আমি আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনি এই জায়গায় আগে দেখেন ইসলাম এই নারীকে কি কি অধিকার দিয়েছে। আপনি আগে তার জন্য যদি ইসলামিক নারীর অধিকার যেটা
আমাদের মা বোনদেরকে যে অধিকার দিয়েছেন, এটা ইনশিওর করার পরে যদি আমার এই মা বোনদের কোনো কিছু বাকি থাকে সেটা আপনি ইনশিওর করেন। ইসলাম তার বাবার সম্পত্তিতে বোনের অধিকার দিয়ে দিয়েছে, তার মেয়ের অধিকার আছে, ভাইয়ের সম্পত্তিতে বোনের অধিকার আছে, স্বামীর সম্পত্তিতে তার স্ত্রীর অধিকার আছে, সন্তানের সম্পত্তিতে তার মার অধিকার আছে, সব জায়গায় যে অধিকার আছে এই অধিকার দিয়ে দেওয়ার পরে এরপর দেখেন আমার ওই মার কোনো অধিকার বাকি আছে কিনা, তাহলে তো মার সম্পূর্ণ অধিকার সে পেয়ে যাচ্ছে। সন্তানের কাছ থেকে সর্বত সম্মান অধিকার সে পাচ্ছে, স্বামীর কাছ থেকে তার শ্রদ্ধা ভালোবাসা মহব্বতের সম্পর্ক পাচ্ছে, বাবার কাছ থেকে স্নেহের অধিকার পাচ্ছে, ভাইয়ের কাছ থেকে দায়িত্বের অধিকার পাচ্ছে। এরপরে আমার এই মার কোন অধিকারটা বাকি থাকে? হ্যাঁ, তার প্রয়োজনে সে রাস্তায় বের হবে, ইসলাম তাকে শিক্ষা দিয়েছে, তাকে সব কিছুতে ইসলাম দিয়েছে। তাহলে এই জায়গায় তো আগে আমাদের কি করতে হবে? ইসলামের শিক্ষাগুলো, ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই রাইটসগুলো আমাদের মাদেরকে বোনদেরকে জানালে এবং ওই রাইটসগুলো যদি বাস্তবায়নের পরে দেখা যাবে যে আমাদের কি বাকি আছে। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা, জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, একদিন এই পৃথিবীতে ছিলাম না, যাচ্ছি, আবার একদিন থাকবো না, একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। আল্লাহ তাআলা, যাবার সময় আল্লাহ মুমিন মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, দিন দুই চারি কেন্দ্রে সবাই, কেউ তো খবর নেবে না। ওই অন্ধকার কবরটা আমাদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। শুনেছি জান্নাত অনেক বড় হবে, ওই জান্নাতের বারান্দায় হলে একটু স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিন। শুনেছি জাহান্নাম বড় কঠিন কষ্টের কারাগার হবে, মৃত্যু কামনা করবে, চোখের পানিতে নৌকা চলবে, চোখের পানিতে পশু পাখি গোসল করবে, বছরের পর বছর মৃত্যু চাওয়া হবে, তবুও মৃত্যু আসবে না। ওই কঠিন কষ্টের কারাগার থেকে আমাদেরকে তুমি মুক্তি নসিব করো আল্লাহ। আল্লাহ তাআলা, জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নাম আমাদের জন্য তুমি হারাম করে দাও। আল্লাহ তাআলা, যতটুকু নেক কাজ করি আমরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বেশি বেশি ভালোর সাথে ন্যায়ের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও। হাসানা উত্তম কাজ আমাদেরকে রব্বুল আলামিন করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের শারীরিক সুস্থতা দান করো, মানসিক সুস্থতা দান করো, তুমি আমাদের সকল প্রতিবন্ধকতা জীবন থেকে উঠায় নাও। আল্লাহ, আসমান জমিনের বালা মুসিবত উঠায় নাও, বিপদ আপদের তীব্রতা তুমি ভেঙে দাও, সকল কঠিন কাজ আমাদের জন্য সহজ করে দাও, নেক দিয়ে আমাদের আমলনামা তুমি পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, রিজিক বাড়ায় দাও, হায়াতে বরকত দাও, সম্মানে বরকত দাও, রিজিকে বরকত দাও, জ্ঞান বাড়ায় দাও, যতটুকু জ্ঞান পেয়েছি উপকারী কাজে খরচ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।